নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় মীন রাশির জাতক জাতিকা, এপ্রিল মাসে আপনার জীবনে কি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে? গ্রহের শক্তিশালী অবস্থান আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্র, যেমন চাকরি, ব্যবসা, প্রেম, স্বাস্থ্য ও শিক্ষা প্রভাবিত করবে। কি নতুন সুযোগ আসতে চলেছে, নাকি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে? আপনার ক্যারিয়ার, আর্থিক অবস্থা, সম্পর্ক বা মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কি বিশেষ কিছু অপেক্ষা করছে? এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করবো। তো চলুন বিস্তারিত আলোচনা করি মীন রাশির জন্য এপ্রিল মাসের পূর্ণাঙ্গ ভবিষ্যৎ ও গুরুত্বপূর্ণ বার্তা। তো প্রথমে আমি আলোচনা করব মূলত বিষয়বস্তু নিয়ে। এপ্রিল মাসটি মীন রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর এই তিনটি গ্রহের অবস্থান আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে। বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনার চিন্তা ভাবনা এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। মঙ্গল আপনার সাহসী ও উদ্যমী করে তুলবে এবং রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি বা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তবে 14 এপ্রিলের পরে সূর্যের অবস্থান পরিবর্তন আপনার আত্মবিশ্বাসে নতুন দিক উন্মোচিত করবে, যা আপনার কর্মশক্তি বাড়াতে সাহায্য করবে। কিন্তু শনির প্রভাবও কিছু সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জের সূচনা করতে পারে, বিশেষত দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে। এই মাসে চাকরি, ব্যবসা, সম্পর্ক এবং শিক্ষা ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তো চলুন আমি দেখে নিই চাকরি এবং ব্যবসায়িক যে ব্যবস্থাপনাগুলো কেমন চলবে এই মাসে। তো এপ্রিল মাসটি চাকরিজীবীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের প্রথম ভাগ কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে প্রথম থেকে পয়লা এপ্রিল থেকে 10ই এপ্রিলের মধ্যে আপনি নতুন পদে নিয়োগে পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য মাসের মাঝামাঝি সময় কিছু চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা খুবই জরুরি। ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি ধৈর্যের পরীক্ষা হতে পারে। নতুন ব্যবসা বা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাহলে 15ই এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া ভালো। ব্যবসায়ী অংশীদারি সম্পর্কের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সুতরাং সতর্ক থাকা আপনার বিশেষ জরুরি রয়েছে। তো আর্থিক অবস্থা নিয়ে যদি বিশ্লেষণ করি, তো মীন রাশির জাতকদের জন্য এপ্রিল মাস আর্থিক দিক থেকে কিছুটা স্থিতিশীল দেখা যাচ্ছে, তবে কিছু নতুন খরচের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যক্তিগত ও পারিবারিক খরচের ক্ষেত্রে। 18ই এপ্রিলের পর কিছু নতুন আয়ের সুযোগ আসতে পারে, তবে ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ এই সময়ে ঋণ নেওয়া পরবর্তী সময়ে চাপ সৃষ্টি করতে পারে। আয় বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণের আগে অবশ্যই পরিপূর্ণভাবে পরিকল্পনা করে নিন। বিশেষ করে যারা বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের জন্য 18ই এপ্রিল পরবর্তী সময় ভালো হতে পারে। তো কথা বলবো প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে। তো এপ্রিল মাস প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল দিতে পারে। সিঙ্গেলরা নতুন সম্পর্কের সম্ভাবনা দেখতে পাবেন, তবে এটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। 10 থেকে 15ই এপ্রিলের মধ্যে কোনো বিশেষ সম্পর্কের সূচনা হতে পারে, তবে ভালোবাসার গভীরতা অনুভব করতে কিছু সময় লাগবে। বিবাহিতদের জন্য এই সময় সম্পর্কের গভীরতা বাড়ানোর ভালো সুযোগ আসবে। একে অপরের প্রতি বোঝাপড়া ও যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 14 থেকে 20 এপ্রিলের মধ্যে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল মনোভাব আপনার সম্পর্ককে আরো মধুর করবে। তো চলুন দেখে নিই আপনার শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে। তো শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি বেশ ভালো যাবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। 10 থেকে 20 এপ্রিলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সুযোগ আসতে পারে, যা আপনার অগ্রগতিকে সহায়ক হবে। যারা নতুন বিষয় শিখতে বা স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে, তবে একাগ্রতা বজায় রাখা এবং সময় ব্যবস্থাপনা দক্ষতার সাথে পরীক্ষার সফল হওয়ার চাবিকাঠি হবে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তো এপ্রিল মাসে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে কাজের চাপের কারণে। এই সময়টি মেডিটেশন বা ব্যায়ামের জন্য উপযুক্ত হতে পারে, যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এছাড়া সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা এবং শরীরের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের সতর্কতা এবং বিশ্রাম নেওয়া স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। দেখে নিই চলুন গ্রহগত পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে। এপ্রিল মাসে বৃহস্পতি এবং মঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতি আপনার চিন্তা ও কর্মশক্তিকে প্রসারিত করবে, মঙ্গল আপনাকে সাহসী করে তুলবে, তবে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। 14 এপ্রিলের পর সূর্যের অবস্থান আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, তবে শনির প্রভাবের কারণে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। চন্দ্রের অবস্থান অনুযায়ী আবেগের ওঠানামাও হতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিছু বিশেষ পরামর্শ এবং যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখেছি তার প্রতিকার কিভাবে আমরা পেতে পারি। তো আমরা কথা বলবো আপনার শুভ রং নিয়ে। শুভ রং এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ এবং নীল। তো বিশেষভাবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কোনো শুভ কাজে যাওয়ার জন্য অবশ্যই আপনি সবুজ অথবা নীল রঙের পোশাক পরিধান করতে পারেন, যেটা কিনা আপনার একটা ইতিবাচক প্রভাব বলায় তৈরি করবে। শুভ সংখ্যা 3 এবং 7।
তো এই সংখ্যাকে আপনি বিশেষ গুরুত্ব দিতে পারেন। শুভ দিন বৃহস্পতি এবং সোমবার। কোনো শুভ কাজে যাওয়ার সময় এই গোটা মাসের বৃহস্পতি এবং সোমবার গুলোকে আপনি লক্ষ্য করে এগিয়ে যেতে পারেন। প্রতিকার, প্রতি বৃহস্পতিবার গরুকে খাদ্য দিন, মানে গো মাতাকে আপনি খাদ্য দিন। শনি মন্দিরে কালো তিল দান করুন। এই প্রতিকারগুলো আপনার জীবনকে আরো সমৃদ্ধ এবং সফল করতে সাহায্য করবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।